আপনি কি 1700 বা 1800 টাকার মধ্যে কোনো রাউটার খুঁজছেন? তাহলে আপনি সঠিক ভিডিওতে প্রবেশ করেছেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব 1790 টাকার মধ্যে বেস্ট একটি রাউটারের সাথে। এই রাউটারটাকে বেস্ট বলার কিছু কারণ রয়েছে, যেমন এই রাউটারটিতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এই বাজেটের অন্য কোনো রাউটারে আপনি সম্ভবত 3 বছরের ওয়ারেন্টি পাবেন না। এটি একটি ওয়্যারলেস রাউটার। এছাড়া রয়েছে 4টি বড় বড় অ্যান্টেনা, রয়েছে IPv6, এছাড়াও বেশ কিছু ফিচার। তো চলুন D-Link-এর DIR 650 ইন রাউটারটিকে আনবক্সিং করি। তো এই হলো আমাদের D-Link DIR 650 ইনের বক্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা 1790 এবং এখানে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়া এখানে কিছু ফিচার রয়েছে, আর এই হচ্ছে D-Link-এর পিছন সাইডটা, এবং এখানে আপনি রয়েছে কিভাবে আপনি সেট আপ করবেন। তো চলুন এখন আমরা বক্সটিকে ওপেন করি। তো চলুন ভিতরে দেখি কি আছে। এই হচ্ছে আমাদের রাউটারটি, আর আছে একটি কেবল যেটা দ্বারা আপনারা অনুর সাথে রাউটারে সংযোগ করবেন, ও আছে একটি পাওয়ার অ্যাডাপ্টার যেটা দ্বারা আপনি পাওয়ারের সাথে রাউটারে সংযোগ করবেন। এখানে 4টি বড় বড় অ্যান্টেনা রয়েছে। এটাকে দেখতে অনেকটা জায়ান্ট টাইপের। উপরে এখানে D-Link লেখা রয়েছে। তো এখানে হচ্ছে 1 পোর্ট রয়েছে যেটার সাথে আপনি অনুর সাথে সংযোগ করবেন, আর এখানে 3টা ল্যান পোর্ট রয়েছে যার সাথে আপনি আপনার পিসি, ডেস্কটপ, ল্যাপটপের সাথে সংযোগ করতে পারবেন। তো এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট যেটার মাধ্যমে এই অ্যাডাপ্টারের সাথে পাওয়ার দিতে পারবেন, আর এটা হচ্ছে রিসেট বাটন। তো প্রথমেই কথা বলা যাক রাউটারটির লুকিং এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা লুকিং অনেকটা জায়ান্ট টাইপের, আর এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের, আর এটা প্লাস্টিক দ্বারা তৈরি। এছাড়া রয়েছে 4টি বড় বড় অ্যান্টেনা। রাউটারের গুণগত মানের পর অ্যান্টেনার উপর নির্ভর করে থাকে একটি রাউটার ওয়্যারলেসভাবে আসলে কত দূর পর্যন্ত কানেকশন দিতে পারবে। অ্যান্টেনা যত বেশি হবে তত বেশি দূর পর্যন্ত একটি রাউটার ইন্টারনেট কানেকশন দিতে পারবে এবং ইন্টারনেটের স্পিডও অনেক বেশি হবে। আমি অলরেডি রাউটারটিকে সেট আপ করেছি। এখন আপনাদেরকে আমি দেখাবো এই রাউটারটি আসলে নেটের স্পিড কেমন দিতে পারে। D-Link দাবি করছে এই রাউটারটি 450 বর্গফুট এরিয়ার মধ্যে ওয়্যারলেসভাবে কানেকশন দিতে পারবে। এখন আমি রাউটারটির একদম কাছেই দাঁড়িয়ে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এর আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিডটি কেমন। আমি এখন রাউটারটি থেকে প্রায় 45 থেকে 50 মিটারের একটা ডিস্টেন্সে রয়েছি। আর এখন দেখা যাচ্ছে যে এর স্পিডটা খুবই কমে গিয়েছে। এছাড়া তারা আরও দাবি করছে 2 থেকে 3টি ল্যাপটপ বা কম্পিউটার কেবলের সাথে যুক্ত করার পরেও 10টির মতো ওয়্যারলেস ডিভাইস চালানো যাবে। সেটা পরীক্ষা করার জন্য আমি 10 Mbps ইন্টারনেট কানেকশনের সাথে এই রাউটারটি দ্বারা 5টি স্মার্টফোন, একটি ল্যাপটপ ও একটি ডেস্কটপ চালিয়েছি। তবে সবগুলো ডিভাইসই ওয়্যারলেসভাবে, যেগুলো মোটামুটি খুবই ভালোই পারফরমেন্স করছিল। তো সবশেষে বলা যায় আপনার বাজেট যদি 1800 টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনার বাসাতে যদি 10টি ওয়াইফাইয়ের মাধ্যমে চালানোর মতো ডিভাইস থেকে থাকে, আপনার নেট স্পিড যদি 8 থেকে 10 Mbps এর উপরে হয়ে থাকে, তাহলে এই রাউটারটি আপনি নিতে পারেন।